একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন হাজার হাজার টন বজ্র অপসারণ করা হয়, কিন্তু সেই বজ্র যদি আরেকটি জনপদের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, তাহলে প্রশ্ন থেকেই যায়, কাদের জন্য এই পরিচ্ছন্নতা? বরিশাল নগরীর কাউনী এলাকার পাশে অবস্থিত ময়লাখোলা। এটি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান বজ্র ফেলার স্থান। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ গৃহস্থলী, বাজার ও অন্যান্য বজ্র এনে এখানে ফেলা হয়। দিনের পর দিন, বছরের পর বছর ধরে জমতে থাকা এসব বজ্রের স্তূপ এখন শুধু একটি ভাগার নয়, বরং আশপাশের মানুষের জন্য নিত্যদিনের দুর্ভোগের কারণ। এলাকায় প্রবেশ করতেই নাকে লাগে তীব্র দুর্গন্ধ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বজ্র, অসংখ্য মাছি, মশা ও ভবঘুরে প্রাণীর আনাগোনা যেন এখানকার নিত্যদিনের দৃশ্য। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানির সঙ্গে মিশে বজ্রের কালো দূষিত তরল আশেপাশের নিচু এলাকা ও খালে ছড়িয়ে পড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বহুবার বিভিন্ন মহল থেকে আধুনিক বজ্র ব্যবস্থাপনার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি। তারা মনে করেন শুধু শহর পরিষ্কার রাখলেই হবে না, যেখানে সেই বজ্র ফেলা হচ্ছে সেখানকার মানুষের জীবনমানও সমানভাবে গুরুত্বপূর্ণ। উন্মুক্তভাবে বজ্র ফেলে রাখার পরিবর্তে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল, বজ্র পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং দুর্গন্ধ নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবেই পরিবেশ দূষণ কমানো এবং জনস্বাস্থ্য রক্ষা করা সম্ভব। বরিশাল নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন এখানেই ফেলা হচ্ছে শহরের অধিকাংশ বজ্র। তবে সেই পরিচ্ছন্নতার মূল্য দিতে হচ্ছে ময়লাখোলা এলাকার সাধারণ মানুষকে। তাদের একটাই দাবি, দ্রুত আধুনিক বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করে এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান করা হোক। ময়লাখোলার মানুষের এই অভিযোগ ও প্রত্যাশা কত দ্রুত বাস্তবে প্রতিফলিত হয় সেটিই এখন দেখার বিষয়। কারণ একটি উন্নত নগরী তখনই গড়ে ওঠে যখন উন্নয়নের সুফল এবং নিরাপদ পরিবেশ দুটিই সব নাগরিকের কাছে সমানভাবে পৌঁছে যায়। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।